কচি কাচাদের নিয়ে খুব সুন্দর একটি অনুষ্ঠান আজ হলো। আবহাওয়া সাথ দিত তাহলে অনেক আগেই শুরু হয়ে যেত, এখন হয়তো মাঝপথে চলে আসতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। যেহেতু আজকের এই সন্ধ্যেটা আমরা রবি ঠাকুরের স্মরণেই দিয়েছি, তাই দেরি হলে আশা করি কোনো অসুবিধা হবে না। প্রত্যেকের কাছে প্রথমে একটাই অনুরোধ, যেহেতু দেরিতে হয়েছে শুরু হতে, তাই পুরো সময়টা থাকার আগ্রহ রাখছি। কারণ যদি পুরো সময়টা আমরা না থাকি, আমাদের খুদেদের অনুষ্ঠান আমরা সবাই না দেখি, তাহলে ওরা উৎসাহ পাবে না। সামনের চেয়ারগুলো যদি ভর্তি দেখে, তাহলেই ওরা উৎসাহ পাবে নিজেদের উপস্থাপনা করার। সকলকে সুস্বাগতম আজকে রবি স্মরণে অনুষ্ঠানে। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। যদিও 25শে বৈশাখ বেশ কিছুদিন হলো পার হয়ে গেছে, তবুও প্রত্যেকবারের মতো দেব গরম ফুলের মালা দেব, ঠাকুর পেন নাম হই কোনো কথা না শুনব। রবি ঠাকুর হে, তোকে বসে খে ঘরকে নিয়ে যাব। আগে কিন্তু 25শে বৈশাখে পাড়ার মোড়ে মোড়ে অনেক প্রোগ্রাম হতো, কিন্তু যত দিন যাচ্ছে সেই সব কিছু কিন্তু এখন আর হয় না। তবে স্কুলগুলোতে বা যেখানে নাচ বা গান শেখানো হয় বা আবৃত্তি শেখানো হয়, সেই সব জায়গাগুলিতে কিন্তু হয়। তো আজকে কিন্তু আমার মেয়ে পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনে। সন্ধ্যাবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি। টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে খাবো, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আমার মেয়ে যেখানে আবৃত্তি শেখে, তো সেখানেই কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে এই 25শে বৈশাখ উপলক্ষে। তো অনুষ্ঠানটি আগেই হওয়ার কথা ছিল, তো কিছু সমস্যার জন্য দেরিতে হলো। তবে অনেক আনন্দ হয়েছে, সবগুলো বাচ্চা এত আনন্দ করেছে আর এত উৎসাহ পেয়েছে যে মানে যারা দেখেছে প্রোগ্রামটাতে ছিল তারাই কিন্তু একমাত্র বুঝতে পেরেছে। প্রতিটি বাচ্চা এত সুন্দরভাবে কেউ নাচ করেছে, কেউ গান করেছে, কেউ আবৃত্তি পাঠ করেছে। আবৃত্তি পাঠ সবাই করেছে, তারপরেও একটা দুটো করে নাচ গান করেছে, সবাই কিন্তু খুব আনন্দ করেছে। আর আমার মেয়েও কিন্তু সত্যি কথা বলতে, ও অনেক ভিডিওতেই বলি যে ও খুব কম মানুষের সাথে মিশতে পারে, তবে আজ কিন্তু ও ভীষণ আনন্দ করেছে, ভীষণ মানে ভীষণ আনন্দ করেছে। আমার মেয়ে কিন্তু একটা আবৃত্তিও বলেছে আর তার সাথে একটা নাচও করেছে। তো তোমরা ভিডিওটা দেখো, কেমন হয়েছে জানিও। আর আমার মেয়েরও কবিতাটা শোনো। আর আরও যেটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই যে যিনি বক্তৃতা দিচ্ছেন, তিনি কিছু কিছু কথা বলল যে যারা আবৃত্তি শিখছে তাদের কিভাবে শেখা উচিত, তাদের অভিভাবকরা তাদেরকে কিভাবে শেখাবে, সব কিছু নিয়ে প্রোগ্রামটা সত্যি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত একদম থাকতে পারিনি, কিছুক্ষণ আগে চলে আসতে হয়েছিল। আসলে বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমি চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির থেকে একটু দূর, তার জন্য কিন্তু চলে আসতে হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। নমস্কার।